40,000, 1 লাখ থেকে বাড়তে বাড়তে 1 মিলিয়ন ইউরো পর্যন্ত দাম উঠতে পারে, তাও ব্যবহৃত ঘড়ির জন্য। বিলাসবহুল ঘড়ির কেনা বেচা বেশ ভালোই যাচ্ছে। এসব ঘড়িকে এখন দেখা হচ্ছে বিনিয়োগের সম্ভাবনাময়ী খাত হিসেবে। গড়ে উঠেছে সম্পূর্ণ নতুন ধরনের এক বাজার। যেসব ব্যক্তি 10,000 ইউরো বা তার চেয়ে বেশি দাম দিয়ে বিলাসবহুল ঘড়ি কিনতে পারে, তাদের উপর সম্ভবত জ্বালানির উচ্চ মূল্য বা মূল্যস্ফীতির প্রভাব কম। মানুষ কেন বিলাসবহুল ঘড়ি কেনে, আর এই বাজারটিই বা কিভাবে কাজ করে? অনলাইনে বিলাসবহুল ঘড়ির অন্যতম প্রতিষ্ঠান দক্ষিণ জার্মানি ভিত্তিক Chrono24। তাদের ওয়েবসাইটে প্রায় 500 কর্মী নিয়োজিত আছেন, যারা ক্রেতা বিক্রেতাদের পরামর্শ দেন কিভাবে সঠিকভাবে ঘড়িগুলোর মূল্য নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় পাটেক ফিলিপ নটিলাস ব্র্যান্ডের এই ঘড়িটির কথা, যার দাম 1,43,000 ইউরো। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এইসব ঘড়ির আগে অন্য কেউ মালিক ছিলেন। এখানে খুচরা মূল্যের চেয়েও কম দামে ঘড়ি পেয়ে থাকেন অনেকে, তাই এখানে সহজলভ্যতা, সুলভ মূল্যের মতো সুবিধাগুলো বেশি ক্রেতাকে টানে। আবার বর্তমানের ক্যাটালগগুলোর বাইরেও আরও বৈচিত্র্যপূর্ণ ঘড়ির মডেল এখানে রয়েছে। হাতে তৈরি এই ঘড়িগুলোতে কমপক্ষে 1,500টি ভিন্ন ভিন্ন পার্টস বা যন্ত্রাংশ থাকে। প্রযুক্তিগত দিক থেকে এগুলো এক একটি যেন শ্রেষ্ঠ শিল্পকর্ম। Chrono24-এর বার্ষিক বাণিজ্যের পরিমাণ 200 কোটি ইউরো এবং প্রতি মাসে তাদের ওয়েবসাইটের মাধ্যমে 25 থেকে 30 হাজার ঘড়ি কেনা বেচা হয়। বিলাসবহুল পণ্যের গ্রুপ LVMH-এরও শেয়ার রয়েছে এই প্রতিষ্ঠানে। বেশ কয়েক বছর ধরে ব্যবহৃত বিলাসবহুল ঘড়ির দাম বেড়েই যাচ্ছে। এর কারণ ধনী ক্রেতাদের মাঝে এ খাতে বিনিয়োগের সুযোগ এবং আগ্রহ ছিল বেশি, কিন্তু হঠাৎই এ বাজারে ধস নামে। কোনো জিনিসের দাম বাড়লে কি হয়, সে খাতে লোকের আগ্রহ বেড়ে যায়। এর ফলে একটা দুষ্টু চক্র তৈরি হয়, যারা সে দামকে আরো অনেক বেশি বাড়িয়ে দেখায়। এরকমটা আরো বেশি হয় যখন অর্থের সহজলভ্যতা বেশি থাকে। কিন্তু এই পরিস্থিতি পাল্টে অর্থ উপার্জন যখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে ওঠে, তখন অনেক মানুষই তাদের আগেকার সিদ্ধান্ত বা বিনিয়োগ নিয়ে ফের বিবেচনা করে থাকে, যার ফলে এখন দাম কিছুটা পড়ে গেলেও অনেক ক্রেতার কাছে বিলাসবহুল ঘড়ির আবেদন কমেনি। আমরা অনেকের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি। হ্যাঁ, 5,000-এর কাছাকাছি। এর দাম আগে ছিল 5,000 জার্মান মার্ক, এরপর তার থেকে একটু বেশি বেড়েছে। এদের অধিকাংশই আসলে সযত্নে তুলে রাখার মতো ঘড়ি, কারণ আজকাল স্বর্ণের রোলেক্স পরলে ছিনতাইয়ের শিকার হতে হয়। আগে তো কোনো রকমে এগুলো কেনার সামর্থ্যটুকু ছিল, কিন্তু এখন তো আমি এগুলো সংগ্রহ করি। বিনিয়োগ হিসেবে? হ্যাঁ। তো বিনিয়োগ হিসেবে এগুলো কাজে দেয়? হ্যাঁ, কাজে দেয়। আপনার কোনো ক্ষতি হবে না। দাম বাড়ার সম্ভাবনা আছে? বিক্রি করেছেন একটাও? হ্যাঁ, এগুলোর দাম বাড়তে দেখা যায়। কিছু কিছু আছে যেগুলোর মডেল বেশ বিরল। অনলাইন ভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠান Chrono24-এ নিজস্ব ওয়ার্কশপ রয়েছে। এইখানেই ক্রেতাদের ঘড়িগুলোকে নিখুঁতভাবে মেরামত করা হয় এবং এগুলোর গুণগত মান নিশ্চিত করা হয়। এই মডেলটির দাম 40,000 ইউরো। এটা একটা রোলেক্স ডেটোনা। এর দাম অনেক বেশি কারণ এটা বানাতে হোয়াইট গোল্ড বা সাদা সোনা ব্যবহৃত হয়েছে। একদম পুরোটাই হোয়াইট গোল্ড দিয়ে বানানো। ঘড়িটি সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে এবং এর কেসটিও সংস্কার করা হয়েছে।